মোদির এক ঝলক পেতে ২৭ মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঠিক ২৭ মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো মোহাম্মদ ইউনুসকে। তবে ইউনুসকে ফিরিয়ে দেননি মোদি। ব্যাংককে সেখানে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনুসের অবশেষে সুযোগ জুটল মোদির মুখোমুখি হবার। তবে ইউনুসকে কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে করা বার্তাও দিলেন প্রধানমন্ত্রী মোদি। ভালো করে দেখুন, একদিকে বসে আছেন ভারতের প্রতিনিধিরা, মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদি, কথা বলছে নিজের পার্শ্বদের সঙ্গে। বিপরীত দিকে চেয়ার শূন্য, সুযোগ বুঝে নির্লজ্জের মতো ঢুকে পড়ে ইউনুস। তবে সৌজন্য দেখাতে কোনো কার্পণ্য করেননি মোদি। নমস্কারের প্রত্যুত্তর দিতে দেখা গেল ইউনুসকেও। এরপর একে একে ঢুকে পড়ল মৌলবাদী ইউনুসের দলবল। সাতাশ মিনিট ঠায় অপেক্ষা করতে হলো ইউনুসকে। তবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের আবহে ইউনুসকে কড়া বার্তা দিতে ছাড়লেন না মোদি। গঠনমূলক সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের প্রতি সমর্থন রয়েছে ভারতের। আলোচনা হয়েছে অনুপ্রবেশ রুখতে, হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ আলোচনায়। কিন্তু সেই খেয়ালি পোলাও রাঁধতে ভুলল না বাংলাদেশ। একবার শুনুন ইউনুসের প্রেস সচিব কি বলল। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে, তারগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ঠিকই, আসল কথাই তো বললেন না শফিকুল আলম। বাংলাদেশকে যে হিন্দু নিধন বন্ধ করতে বলা হয়েছে, কই সেটা তো বললেন না ইউনুসের প্রেস সচিব। তবে হাটে হাড়ি ভাঙল ভারত। একবার শুনুন কি বললেন বিদেশ সচিব। Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against them. মোদির দরজায় দাঁড়িয়ে ইউনুস বুঝলেন নোবেল ময়দানে কাজ দেয়, দিল্লির দোরগোড়ায় নয়। ২৭ মিনিটের অপেক্ষায় শেষমেশ যা মিলল সেটা হাত মেলানো নয়, বরং মোক্ষম ঝাড়। এখন শুধু প্রশ্ন, মোদির দয়াতে সম্মান রক্ষা হলো না চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেওয়া হলো তোমার দেশের আয়নায় এবার নিজের মুখটা দেখে এসো। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।